আমাদের সম্পর্কটাকে যদি বিরক্তিকর বা তিক্ততা সৃষ্টি না করাতে চাও তাহলে এই স্টেপসগুলো ফলো করো। প্রথমত, তুমি তোমার পার্টনারকে কখনো প্রেশারের মধ্যে রাখবে না। কীরকম প্রেশার? আমি জানি তোমাদের সম্পর্কটা যখন শুরু হয়েছে প্রথম খুবই ভালো, একটা সময়ের পর যখন সময় যেতে থাকে, দিন যেতে থাকে, এক্সপেকটেশনস লেভেলটা কিন্তু বেড়ে যায়। এটা খুব স্বাভাবিক যে একটা মানুষের প্রতি, বিশেষ করে সে যদি তোমার ভালোবাসার মানুষ হয়, তারপরেই তার প্রতি একটা এক্সপেকটেশনস লেভেলটা থাকে, কিন্তু সেই এক্সপেকটেশনস লেভেলটা পূরণ করতে গিয়ে সে যেন কোনো প্রেশারের মধ্যে না পড়ে, সে যেন কোনোভাবে তোমার প্রতি বিরক্ত না হয়ে যায়, সে যেন সম্পর্কটাকে যেন বেরিয়ে আসতে না চায়। এমন পর্যায়ে চলে গেল তোমার এক্সপেকটেশনস লেভেলটা যে সেখানে সে পূরণ করতে পারছে না, তখন সে মনে করবে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসাটাই ভালো, সম্পর্কে একটা তিক্ততা তৈরি হয়ে গেছে। সুতরাং সেই মানুষটার মধ্যে যতটা তোমার এক্সপেকটেশনস লেভেলগুলোকে পূরণ করতে পারবে ততটাই সে করুক। সেও যদি তোমার থেকে কোনো কিছু এক্সপেক্ট করে, তোমার পক্ষে যতটা সম্ভব ততটাই তুমি করো। এমন নয় যে তুমি তাকে প্রেশার দিলে সেটা হলো সে তোমাকে তুমি তাকে প্রেশার দেবে না, সে তোমাকে প্রেশার দিল না। তোমরা দুজনে কেউ কাউকেই প্রেশার দেবে না। যে হ্যাঁ, তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে, সেটা যতটা সম্ভব তার মধ্যে থেকে, লিমিটেড থেকে আমরা দুজনের প্রতি রেসপেক্ট রেখে এক্সপেকটেশনসগুলো পূরণ করব, যাতে কোনোভাবেই একটা সময় গিয়ে এই সম্পর্কটা যাতে দমবন্ধকর পরিবেশে পরিণত না হয় বা তিক্ততার সৃষ্টি না হয়। তৃতীয়ত, দেখা যাচ্ছে যে তুমি তোমার পার্টনারের প্রতি প্রচণ্ড কেয়ারিং, তুমি তাকে খুব ভালোবাসো, নিজের থেকেও হয়তো বেশি ভালোবাসো, নিজের থেকেও তাকে বেশি বিশ্বাস করো। অনেকে এই ব্যাপারটাকে খুব এনজয় করে যে হ্যাঁ ঠিক আছে, সেও আমাকে ভালোবাসে, অতিরিক্ত ভাবছে। আজকাল নিজের থেকে অতিরিক্ত কেউ তো কারোর জন্য ভাবে না, সুতরাং তুমি যখন তাকে নিয়ে ভাবছো তো ঠিক আছে, সে ব্যাপারটাকে এনজয় করে, তার ভালো লাগে, সে সেটাকে সেভাবেই এগিয়ে নিয়ে যায়, কোনো রকম বিরক্তি প্রকাশ করে না। কিন্তু এমন কিছু কিছু মানুষ থাকে, এমন কিছু কিছু ব্যাপার থাকে, সবার মেন্টালিটি সমান হয় না। তুমি প্রচণ্ড আবেগপ্রবণ, তুমি প্রচণ্ড তাকে ভালোবাসো, হ্যাঁ সেই মানুষটারও আবেগ আছে, কিন্তু হয়তো তোমার মতন করে প্রকাশ করে না। সেও তোমাকে ভালোবাসে, কিন্তু তোমার মতন করে অত বেশি প্রকাশটা করে না। সেই তোমাকে ততটা বেশি প্রকাশ করে না বলে মানে এই নয় যে সে তোমাকে ভালোবাসে না, নিশ্চয়ই ভালোবাসে, কিন্তু প্রকাশটা খুব কম, প্রকাশভঙ্গি তার নেই। কিন্তু সেই প্রকাশটা করছে না বলে সে কেন তোমার মতন করে প্রকাশ করছে না, সেই জিনিসটা কিন্তু তার মানে এইটা নয় যে সে তোমাকে প্রকাশ করছে তুমি তার সাথে অশান্তি করতে শুরু করে দিলে, তার প্রতি তুমি তাকে একটা টর্চার করতে শুরু করে দিলে, না এটা কেন হচ্ছে বা এটা না, এগুলোও করবে না। সেই যদি তোমার প্রতি স্বাভাবিক থাকে ঠিক আছে, আর সেই যদি মনে করে যে তোমার মতন করে দেখাবে তো দেখা, কোনো প্রবলেম কিছু নেই। সে কেন তোমার মতন করে দেখাচ্ছে না এই নিয়ে কোনো রকম প্রেশার কিন্তু করতে যেও না। উপরন্তু এমনও অনেক সময় দেখা যায় যে সেই মানুষটা তোমার প্রতি এতটা, হয়তো সে তোমাকে মুখে কিছু বলছে না, কিন্তু সে তোমার এই অতিরিক্ত কেয়ারিং, অতিরিক্ত যত্ন বা অতিরিক্ত তুমি যে তাকে নিয়ে ভাবো, সে ব্যাপারটা থেকে সে এতটা বিরক্ত হয়ে যায়। তুমি হয়তো ভালোর জন্যই করছো, তোমার ইন্টেনশন কিন্তু খারাপ না, তোমার ইন্টেনশনটা কিন্তু তাকে ঘিরে বা সেই মানুষটাকে ঘিরেই সমস্ত কিছু, কিন্তু সেটা হয়তো সে না বুঝতে পেরে বা না বুঝতে চেয়ে সে তোমাকে তখন একটা তোমার এই কেয়ারিংগুলোকে, অতিরিক্ত কেয়ারিংগুলোকে বা অতিরিক্ত তুমি তাকে নিয়ে ভাবছো, সব কিছুকে তোমার যাই তুমি করতে যাও না কেন, যাই তুমি বলতে যাও না কেন, তার কাছে একটা সময় গিয়ে এটা কিন্তু বিরক্তিকর পরিবেশ তৈরি হয়। মানে সে তখন বিরক্ত প্রকাশ করতে শুরু করবে, তুমি যাই কিছু বলবে, যাই কিছু করবে, তার কাছে তখন তার টর্চার বলে মনে হবে। সুতরাং স্বাভাবিক থাকো। একটু আগেই বললাম, সে তোমার মতন করে অতিরিক্ত প্রকাশ করে না বলে কখনোই তাকে এই নিয়ে ঝামেলা করতে যেও না। আর দ্বিতীয়ত, অতিরিক্ত প্রকাশ তুমি করতে যেও না, তুমি স্বাভাবিক থেকে প্রকাশটা করতে শুরু করো, প্রকাশ করো আবার স্বাভাবিক থাকো। কারণ বলা তো যায় না, উল্টো দিকে মানুষটা সে এতটাই বিরক্ত হয়ে গেল, সে তখন তোমার প্রতি বিরক্ত হয়ে সম্পর্কটা থেকে বেরিয়ে গেল বা বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো। মানে হয় এক এক সময় জিনিসগুলো যে তোমার যে কোনো ব্যাপারে তখন তার কাছে খুব বিরক্ত বলে মনে হয়, সে তখন অযথা হয়তো তোমার সাথে দুটো খারাপ ব্যবহারও হয়তো করে ফেলবে। তোমার ওই যে বললাম, তোমার এতে কোনো দোষ নেই, তোমার কোনো ভুল নেই, তুমি অতিরিক্ত ভাবছো বলে হয়তো তার কাছে ব্যাপারটা একটু অন্যরকম লাগছে বা দমবন্ধকর ব্যাপারটা লাগছে, সবটাই তখন তোমার সব কিছু তার কাছে টর্চার বলে মনে হবে। সুতরাং স্বাভাবিক থাকো। তৃতীয়ত, তুমি সেই মানুষটাকে কখনো খুব বেশি সন্দেহ করতে যেও না।
দেখো, খুব বেশি সন্দেহ করলে তোমার সম্পর্কটা কিন্তু কিন্তু ভাঁটাই পড়বে, তোমার সম্পর্কটা কিন্তু ভেঙেই যাবে। তোমার যদি কোনো ব্যাপারে কিছু সমস্যা থাকে, কোনো ডাউট থাকে, তুমি সেই মানুষটাকে জিজ্ঞাসাবাদ করো। তুমি যদি সেই মানুষটার কাছ থেকে সঠিক উত্তর পাচ্ছ তো খুব ভালো কথা। যদি সঠিক উত্তর নাও পাও, জানি সেই সময়টা মাথা ঠিক রাখাটা খুব ডিফিকাল্ট, কিন্তু তুমি এদিকে সঠিক উত্তর পাবে না, অথচ তুমি সেই মানুষটার সঙ্গে সম্পর্কটাকে এমন একটা পর্যায়ে নিয়ে তুমি ঝগড়া করলে, অশান্তি করলে, সমস্ত কিছু এমন একটা পর্যায়ে নিয়ে চলে গেলে যে শেষ পর্যন্ত সেই জায়গাটা একটা বিরক্তিকর পরিবেশে চলে গেল, একটা বাজে ব্যাপার হয়ে গেল। সুতরাং সেইভাবে যদি মনে হয় যে তুমি তার সাথে কন্টিনিউ করতে পারবে তো তার সাথে কন্টিনিউ করো। আর যদি মনে করো তুমি তোমার পক্ষে হয়তো কন্টিনিউ করা সম্ভব না, তুমি তার সাথে কোনো রকম তর্কে ঝামেলায় গিয়ে কোনো কিছু করো না, তুমি ধীরে 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 সেই জায়গাগুলো থেকে বেরিয়ে এসো। তারপর একটা কথা বলবো, তোমাদের মধ্যে হয়তো অনেক অশান্তি হচ্ছে, ঝামেলা হচ্ছে, সব কথা কাটাকাটি হচ্ছে। আমি জানি সম্পর্কে থাকলে কথা কাটাকাটি ঝামেলা হয়ে যায়, কিন্তু সেই কথা কাটাকাটি বা মান অভিমান যেন ইগোর পর্যায়ে চলে না যায়। তুমি যখন থেকে এটা ইগোতে দেখাতে শুরু করবে, ইগোতে করবে, তখনই কিন্তু একটা সময় পর দেখা যাবে সেই মানুষটা কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে সে তখন তোমার থেকে মুখ ফিরিয়ে নিতে চাইবে। সুতরাং ইগোটাকে কখনো তোমাদের সম্পর্কে জায়গা দিও না। আর লাস্টলি একটা কথাই বলবো, সম্পর্কে তোমাদের যাই করে দুজনের মধ্যে যেন আন্ডারস্ট্যান্ডিংটা থাকে। তোমার মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং বা সেই উল্টো থেকে মানুষের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে দেখবে তুমি তোমার সম্পর্কটা থেকে অনেক কিছু থেকে বাঁচিয়ে আনতে পারবে। তুমি যদি তোমার সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে পারো, তুমি যদি সম্পর্কটা টিকিয়ে রাখতে পারো, তার থেকে আর বেশি ভালো কিছু হতে পারে না। সুতরাং স্বাভাবিক থাকো, যে স্টেপসগুলো ফলো করতে বললাম সেগুলোকে ট্রাই করে দেখো। ট্রাই করতে তো কোনো প্রবলেম কিছু নেই, ট্রাই করে দেখো, দেখবে তোমার সম্পর্কটা বিরক্তিকর হবে না, তা সেই সম্পর্কটা দমবন্ধকর ব্যাপারটাও কিছু হবে না, সবটাই নর্মাল থাকবে, সবটাই ঠিক থাকবে। কিন্তু তুমি যদি অতিরিক্ত কোনো কিছু করে ফেলো, অটোমেটিক্যালি কিন্তু সেই মানুষটা চাইবে তোমার জীবন থেকে চলে যেতে বা তোমার থেকে মুখ ফিরিয়ে নিতে চাইবে। আর ভালোবাসার মানুষটা যদি সেটা নিজেদের দোষে হোক বা যে কোনো কারণে যদি হারিয়ে যায়, কোনোভাবে যদি চলে যায় জীবন থেকে, তার থেকে মারাত্মক ব্যাপার বোধ হয়, তার থেকে মারাত্মক কষ্ট বোধ আর কিছু হতে পারে না। সুতরাং ভালো থাকো, এইভাবেই চলো, সব ঠিক থাকবে।